ধাক্কা খেয়ে মহিলা সারাক্ষণ ঘুমালো 11:30 ড্রিমের মতো মেকআপ জান। আর একজনের হাইট এতটাই বেশি সে ফ্রেমে কোনো সময়তেই আসে না। এভরিওয়ান, তো আজকে আমাদের লঙ্কা ঠিক আছে উঠিয়ে নেব আমি তখন যাওয়ার সময়। সো এখন আমরা বেরোচ্ছি স্কাই ওয়াক। আমাকে তো কালো কালো লাগছে কেন? স্কাই ওয়াক অ্যান্ড স্কাই ক্যাব এর ওখানে, ওই দুটো একই জায়গাতেই। তো এখন আমরা বেরোবো ফর টুডে। এটা আমি একটা ড্রেস পরেছি। সো ইয়া চলো। আর এই দেখো পিছনের আমার ভিউটা, অসাধারণ একটা ভিউ, উফ লাভলি ভিউ, একদম এত সুন্দর এই ভিউটা কি বলবো। বাট হ্যাঁ মানে হোটেলে থাকা তো বেশিক্ষণ হয় না, সবসময়তেই আমরা বেরোচ্ছি ঘুরছি বা এসে আবার ঘুমিয়ে পড়ছি, এই হচ্ছে। বাট সিরিয়াসলি এখানে যদি কেউ বেশি দিন থাকে ভীষণ ভালো, মানে লঙ্কাভিতে কিন্তু তোমরা এই হোটেলটা বুক করতেই পারো, ভীষণ বাজেট ফ্রেন্ডলিও আমার মনে হয়েছিল। সো ইয়া দিস ইজ দ্য ভিউ। তো চলো এখন আমরা বেরোই। আই থিঙ্ক স্কাই ক্যাব অ্যান্ড স্কাই ব্রিজ সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, যেটা আমি গুগলে দেখেছি। সো হোপফুলি আমরা ওটা দেখতে পাবো। সো চলো লেটস গো। আমি অ্যাকচুয়ালি লেন্স পরতে ভুলে গেছিলাম, তো এখন আমি লেন্স পরে এলাম। আর তুমি এখন চলে গেছে, ও গাড়িটা বের করবে। বাইরে প্রচুর রোদ আজকে যা দেখছি। সো চলো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি ওখানে। অ্যান্ড আমাদের আবার 7:30টার সময় ফেরিতে করে আবার ফেরত যেতে হবে আলোর সেতুর অবধি। সো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমার তো খুব একটা গরম লাগছে না, তুমিনের গরম লাগতে পারে, তুমিনের গরমটা বেশি লাগে। চলো যাওয়া যাক। কেমন লাগছে লঙ্কাভি? ফাটাফাটি জায়গা ভাই, গাড়ি চালিয়ে বিশাল মজা আছে। রাস্তা ফাস্তা পুরো একদম মাখন। আমরা সব ট্যান হয়ে গেছি, এত রোদে রোদে ঘুরে বেরিয়েছি, তার জন্য ভীষণ কালো লাগছে। আমাদের আর 21 মিনিট লাগবে ওখানে পৌঁছাতে। সো লেটস গো। এখানে কিন্তু একটা পাহাড় প্লাস সমুদ্র সবকিছু আছে। पहाड़ में पहाड़ी ड्राइवर पहाड़ी बीची आदिके बादल फादल गुलो कैप्चर करो। এবার নিচটা বন্ধ। এটা কি ভাই, এটা হেভি জায়গা। এখানে ফেরার সময় কল ফর বাস, এই যে কল একটা নাম্বার দেওয়া আছে। না না, এটা আবার আলাদা সার্ভিস। এখানে এই প্যাকেজের মধ্যে কি আছে? আমরা এখন পৌঁছে গেছি ওরিয়েন্টাল ভিলেজে। এখন আমরা যাচ্ছি, আমরা টিকিট কাটলাম আর কি, অনলাইনে কেটেছি। তো এখন আমরা যাচ্ছি স্কাই ক্যাবের ওদিকে, স্কাই ক্যাব অ্যান্ড স্কাই ওয়াকের ওদিকে। তো চলো যাওয়া যাক। এই তো স্কাই ক্যাব, স্কাই ডোম, স্কাই রেস্ট, স্কাই ব্রিজ, সিটি আর্ট, একসাথেই সবগুলো হয়ে যাবে। তো আমাদের এটাতে পড়লো $260, রাইট? 260 রিঙ্গিট, সরি 260 রিঙ্গিট। উল্টো দিক করে না, এটা ভিডিওটা ঘর উল্টো দিক। এন্ট্রান্স ওরিয়েন্টাল ভিলেজে। বিশাল ভাইবস ভাই। পছন্দ হয়েছে?
আমরা এখন কিউতে দাঁড়িয়ে আছি 230 যে কিউটা, একটা লম্বা কিউ আছে, এটা মনে হয় স্কাই ক্যাবের জন্য। তো এই লাইনটাতেই দাঁড়িয়ে আছি। তো যেটা যেটা আছে তাড়াতাড়ি কমপ্লিট, ভালো লাগছে আমাদের লম্বা। ভেতরে ঢুকছি। তো আমরা এই যে স্কাই ক্যাবে উঠে পড়েছি, আর এটার এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, কারণ খুব সুন্দর আমরা একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটাতে কিন্তু একদমই ভয় করবে না, মাঝে মাঝে একটুখানি শেক হচ্ছিল, বাট স্টিল এটাতে কিন্তু কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে জাস্ট ওই তোমার 10 থেকে 15 মিনিট লাগে। এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আর একসাথে আই থিঙ্ক 5 থেকে 6 জন ওরা একটা স্কাই ক্যাবের মধ্যে ওঠাই, আর আমরা তো বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। লাগলো স্কাই ব্রিজ, যেটাতে আমরা যাবো একটু পরে। আর এটা হচ্ছে যেটা করে আমরা এলাম স্কাই ক্যাব, এটা করে আমরা এখানে এসেছি। আর এখন এখান থেকে আমরা উঠে এসেছি ইগল নেস্ট দেখার জন্য। তারপরে আমরা যাবো একবারে স্কাই ব্রিজ। তারপরে চলে গেলাম আমরা ইগল নেস্টে। আর এখানে কিন্তু লকারের মধ্যে ফোন রেখে যেতে হয়, মানে যে কোনো একটা ফোন নিয়ে যেতে পারবে, তাই জন্য খুব একটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখতে কিছুটা এরকম লাগে গ্লাস ডোরের উপর দিয়ে। এখন আমরা আবার স্কাই ক্যাব করে ফেরত যাচ্ছি ওইদিকে। তারপরে আমরা স্কাই ওয়াক কমপ্লিট করে 3D মিউজিয়াম কমপ্লিট করে বেরোবো এখান থেকে। আমাদের ইগল নেস্ট দেখা হয়ে গেছে। এখানে আমার মোবাইলটা তখন ছিল না, আমি মোবাইলে সব ভিডিও বানিয়েছি। একটা মোবাইল নিয়ে যেতে দেয় ওখানে। লাগলো এই পুরো সুন্দর জায়গা, ভিউ মারাত্মক, আর খুব সিস্টেমেটিক। এখানে বেশি কোনো সময় লাগেনি, আমরা অনেক লেট করে এসেছি। কম টাইমের মধ্যে অনেকগুলো জায়গা কভার করলাম। এরপরে আমাদের নেক্সট স্টপ সেরাং বিচ। তারপরে আমরা চলে গেছিলাম 3D মিউজিয়ামে। এখানে বিভিন্ন রকম 3D পেন্টিং রয়েছে, যেগুলোর সামনে তোমরা ফটো তুলতে পারবে। এটাও কিন্তু বেশ সুন্দর, আর আমরা প্রচুর ফটো তুলেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা ভীষণ এনজয় করছে 3D মিউজিয়ামটা। আর আমাদের হাতে যেহেতু খুব একটা সময় ছিল না, আমরা তাতে তাড়াতাড়ি বেরোতেও হতো, কারণ আমাদের এরপরে আবার ফেরি করে ফিরতে হবে কুয়ালা পার্লিসে। এখানে কিন্তু বিভিন্ন রকমের কম্বো টিকিট পাওয়া যায়। আমরা কিন্তু এই 4টেরই একটা কম্বো টিকিট কিনেছিলাম। তোমরা চাইলে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারো। আমাদের এখান থেকে 7:30টার সময় ফেরি ছিল, যেটাতে করে আবার আমরা কুয়ালা পার্লিসে যাব, এবং সেখান থেকে আলোর সেতারে হয়ে আমরা আবার মালয়েশিয়া চলে যাব, ব্যাক টু মালয়েশিয়া। তো এইভাবেই কিন্তু লাঙ্কাবি আসতে হয়, এবং এখান থেকে কিন্তু ফেরত যেতে হয়। আর 7:30-র ফেরিটা কিন্তু লাস্ট ফেরি। তো তোমরা মেক শিওর করো যে 7:30-র আগে এখানে পৌঁছানোর। দেখা হচ্ছে পরের ব্লগে।